জীবনটা ফুলশয্যা নয়, সবার জীবন সুখ নিয়ে জন্মগ্রহণ হয় না। যেমন আমার জীবনটা দুঃখ কষ্ট নিয়ে গড়া। 10 বছর বয়সে বাবা মারা যায়, সেই থেকে শুরু হয় কষ্ট, কিছুটা দায়িত্বের। তারপরে বড় হয়ে ওঠা। পড়াশোনায় খুব ভালো ছিলাম না, ফলাফলও খারাপ হয়েছে অনেক, তবে পাশ করেছি প্রথম বিভাগে। এভাবেই সাধারণ ডিগ্রি শেষ করেছি। তারপরে ছোটোখাটো একটা চাকরিও করেছি, বেশ ভালোই ছিল দিনগুলো। কিন্তু সবচেয়ে গুরুতর সমস্যা হলো সংসার করতে এসে ভেবেছিলাম এতটা জীবনের মধ্যে এবার একটু সুখ শান্তি পাব, কিন্তু সে আশায় ঘুরে বালি। আমার কপালে জুটল শুধুই ছাই। এখানে পেয়েছি শুধুই দুঃখ, কষ্ট, অবহেলা। আমার মনে হয় অবহেলার চেয়ে কষ্ট পৃথিবীতে আর কিছুই নেই। শুধু এখানেই শেষ নয়, এত অবহেলার মাঝেও কত দায়িত্ব কর্তব্য থাকে, সেটা শত কষ্টের মাঝেও পালন করতে হয়। তা না হলে আরও সমস্যা দাঁড়িয়ে যায়, বেড়ে যায় আরও অশান্তি, আরও কষ্ট। সংসার জীবনটা হলো এমন যেন নিজেরই দুটো গাল। তুমি যে গালে চর মারবে সেটা তোমার গালে এসে লাগবে। আমি এখানে কাঁদতেও পারি না অনেক সময়, কারণ কান্নাটাও আত্মসম্মানের বিষয় হয়ে দাঁড়ায়। গোপনে চুপি চুপি কাঁদতে হয়, গুমড়ে বুকটা ফেটে যায়। মাঝে মাঝে মনে হয় কোথাও চলে যাই, কিন্তু পারি না। কে যেন পায়ে লোহার শিকল বেঁধে রেখেছে, আমি চাইলেও তা থেকে মুক্তি পাব না। অবশেষে বুঝেছি আমার জীবন ফুল দিয়ে সাজানোর জন্য নয়, আমার জীবনটা ভালোবাসার জয়ের মালার জন্য নয়, আমার জীবনটা কোনো কিছুতে সাফল্যর জন্য নয়। ভালোবাসাটা কান্নার জন্য, জয়ের সাফল্য শুধুই ব্যর্থতার জন্য। আর কিছু বাস্তব সাফল্য পাওয়া, সেটা কোনো কিছুর কিংবা কোনো পরিশ্রমের বিনিময়ের জন্যই নয়। শুধু এ সংসারে আছি এবং এখনও বেঁচে আছি, এটাই সার্থকতা, এটাই বড় বিষয়। আমি এত বছরে বুঝতে শিখে গেছি, মেয়েদের সংসারে বেঁচে থাকাটাই অমূল্য পাওয়া। দুঃখ কষ্ট সে তো কিছুই নয়, যাতনা অবহেলা সেটাও কিছুই নয়। শুধু এটাই বুঝতে পারলাম, জীবনটা একটি কাচের গ্লাসে পানির মতো, সেটা শুধুই শূন্যর উপর দাঁড়িয়ে আছে, যখন তখন ভেঙে পড়ে যেতে পারে। আমার এই কথাগুলো এতক্ষণ ধৈর্য নিয়ে শোনার জন্য ধন্যবাদ।